শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে আন্দোলনরতরা পুলিশের সঙ্গে আলোচনার পর কোনো সমাধানের পথ খুলেছে কিনা? রওশন, এখন পর্যন্ত কোনো সমাধানের পথ খুলেনি। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল তারা এই শাহবাগ থানায় এসেছেন। এখানে রমনা থানার ডিসি মোহাম্মদ মাসুদ আলম তিনি রয়েছেন, তার সঙ্গেই এই স্বতন্ত্র ইবতেদায়ী যে শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদের 6 জনের একটি প্রতিনিধি দল এখন তার সঙ্গে আলোচনা করছেন, যেখানে আসলে সমাধানের পথ খোঁজা হচ্ছে। যে আসলে যেটা শিক্ষকরা বলছিলেন তাদের যে চাকরি জাতীয়করণের যে দাবি, এবং বিশেষ করে গতকালকে শাহবাগে যে ঘটনাটি ঘটেছে পুলিশের সঙ্গে তাদের যে সংঘর্ষ হয়েছে এবং এখানে অনেক শিক্ষকই আহত হয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত তাদের সাথে কথা হচ্ছে। এবং সেখানে রমনা থানার যে ডিসি রয়েছেন মোহাম্মদ মাসুদ আলম তিনি পুরো বিষয়টির জন্য একটু দুঃখ প্রকাশও করেছেন, যে এই ঘটনাটির জন্য যেন তারা কোনোভাবে যেন আর সামনে না হয়, এবং বিশেষ করে যেন তাদের যেই দাবি এই দাবির বিষয়ে তারা চালিয়ে যেতে পারে, আন্দোলন তারা করতে পারে, কিন্তু জনদুর্ভোগ হয় কিংবা আইন লঙ্ঘন করে তারা এমন কিছু যেন না করে যে কারণে আসলে পুলিশকে কঠোর হস্তে সেটাকে দমন করতে হয়, এই ধরনের বিষয় যেন না ঘটে, সেই বিষয়টি নিয়েই আসলে আলোচনা চলছে। এবং রমনা থানার ডিসি তিনি এটিও আসলে বলেছেন যে যেহেতু এই বিষয়টি পুরোপুরি সরকারের বিষয়, সরকার আসলে তাদের যে চাকরি জাতীয়করণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার, কিন্তু তাদের যে বিষয়টি পুলিশের যে বিষয়টি সেটি হচ্ছে জনগণের নিরাপত্তা দেখা এবং জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি দেখা হচ্ছে পুলিশের দায়িত্ব। এই জায়গায় পুলিশের দায়িত্বের জায়গা থেকে যেন পুলিশকে সহযোগিতা করা হয় সেই বিষয়টি নিয়েই আসলে মূলত তাদের এই যে 6 জনের যে প্রতিনিধি দল তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। এবং 6 জনের যে প্রতিনিধি দল তারা এটিও পুলিশকে আশ্বস্ত করেছে যে তারা এরপর তাদের আন্দোলনে এই ধরনের কোনো বিষয় ঘটবে না, কিন্তু যেন পুলিশ থেকে তারা প্রশাসনের কাছে ঊর্ধ্বতন এই কর্মকর্তাদের কাছে যেন তারা যেতে পারে, কারণ তাদের গত 40 বছরের এই দাবি যে চাকরি তাদেরকে যেন জাতীয়করণ করা হয়। এবং বিশেষ করে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটে যে প্রতিবেদন দিয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি একই সাথে এই স্বতন্ত্র ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোকেও জাতীয়করণ করা যেতে পারে, এই ব্যাপারটি আসলে তখন যেই করা হয়নি, প্রাথমিকে করা হয়েছে কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গুলোকে জাতীয়করণ করা হয়নি। এই ব্যাপারটা যেন যে কোনোভাবে হোক যেন বর্তমানের যেই সরকার রয়েছে এই সরকারটা যেন খুব এটা শক্তভাবে তারা নেয় এবং তাদের যে দাবি সেটি যেন তারা পূরণ করতে পারেন। এবং আরেকটি বিষয় আমি এখান থেকে যতটুকু বুঝতে পেরেছি এবং তাদের মুখ থেকেও জানতে পেরেছি সেটি হচ্ছে যে যেভাবেই হোক না কেন তারা এই দাবি আদায় করেই তারা আসলে রাজপথ ছাড়বেন। আর পুলিশ বলছে কোনোভাবে যেন জনদুর্ভোগ না হয় এবং আইন শৃঙ্খলা লঙ্ঘন যেন না করা হয়, এই বিষয়টি তাদেরকে যেন তারা এই বিষয়টি যেন নিশ্চিত করে, সেই ব্যাপারটার জন্য আসলে তারা এই আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো আলোচনা এখনো চলছে, দেখা যাক আলোচনার পরবর্তীতে আসলে কি বিষয়টি আসলে উঠে আসে, সিদ্ধান্ত কি নেওয়া হয় সেটি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত শাহবাগ থানার সামনে থেকে এই আন্দোলনের সর্বশেষ।